হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আজকে আমি সাবুর পাঁপড় বানিয়ে দেখাবো। মেলা বা দোকান থেকে আমরা এই মশলা সাবুর পাঁপড় মাঝে মধ্যেই কিনে থাকি, কিন্তু বাড়িতেই খুব সহজে সামান্য উপকরণ দিয়ে এই মুচমুচে মশলা সাবুর পাঁপড় বানিয়ে ফেলা যায়। এই পাঁপড় গরমকালে বানিয়ে আপনারা সারা বছর স্টোর করে রাখতে পারেন আর যখন খুশি খেতেও পারেন। এই পাঁপড় আমরা ছোট থেকে বড় সকলেই পছন্দ করে থাকি। এটা আপনারা বিকেলে স্ন্যাক্স হিসেবে চা বা কফির সাথে সার্ভও করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই মশলা সাবুর পাঁপড়ের রেসিপিটা। সবার প্রথমে এখানে আমি একটি বড় কাচের বোল নিয়েছি, তাতে আমি এক বাটি সাবু ঢেলে দিলাম। ওজন হিসাবে এখানে 150 গ্রাম সাবু আছে। দেখুন, আমি এই রকম বড় দানার সাবু নিয়েছি, তবে আপনারা চাইলে ছোট দানার সাবু দিয়েও সাবুর পাঁপড় বানাতে পারেন। এবার এই সাবুটাকে আমি 2-3 বার জল পাল্টে পাল্টে হালকা হাতে ভালো করে ধুয়ে নেব। দেখুন, আমি সাবুগুলো ধুয়ে ফিরে এলাম। এবার ধুয়ে নেওয়া সাবুটাকে 2 বাটি নর্মাল রুম টেম্পারেচারের জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এখানে যে বাটি বা কাপ দিয়ে আপনারা সাবুটা নেবেন, সেই একই বাটি বা কাপ দিয়ে জলটা নেবেন। এখানে আমি 1 বাটি সাবু নিয়েছি, তাই 2 বাটি জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে রাখলাম। এবার ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেব। দেখুন, 3 থেকে 4 ঘন্টা পরে সাবুটা কতটা ফুলে গেছে আর নরমও হয়ে গেছে। এবার আমি একটি কড়াইতে নিয়ে নেব 3 বাটি জল, মানে যে বাটি দিয়ে আমি সাবু নিয়েছিলাম সেই একই বাটি দিয়ে আমি 3 বাটি জল নিলাম। জলটা হালকা গরম করে নেব। দেখুন, জলটা হালকা গরম হয়ে গেছে। এবার এতে ভিজিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়ামে রেখে 1 ফুট দিয়ে নেব। দেখুন, 1 ফুট এসে গেছে। এবার ফ্লেমটাকে লোতে করে দিয়ে সাবুদানাটাকে 15 থেকে 20 মিনিট জাল দিয়ে নেব আর ক্রমাগত নাড়তে থাকবো, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, 5 মিনিট পরে সাবুদানাটা এখন এই অবস্থায় আছে। এই সময়ও কিন্তু ফ্লেমটা লোতেই থাকবে, কোনোভাবেই ফ্লেমটাকে বাড়ানো যাবে না এবং ক্রমাগত নাড়তে থাকবো আর সাবুদানাটাকে রান্না করে নেব। দেখুন, সাবুদানাটা এখন এই অবস্থায় আছে। এইভাবে ক্রমাগত নাড়তে নাড়তে আমি সাবুদানাটাকে ততক্ষণ রান্না করে যাব যতক্ষণ না সাবুদানাটা স্বচ্ছ হয়ে যায়। প্রায় 17 থেকে 18 মিনিট পরে দেখুন সাবুর এই মিক্সচারটা কতটা ঘন হয়ে গেছে আর সাবুদানাগুলো স্বচ্ছ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এই সাবুর মিক্সচারটা একটি বড় বাটিতে নামিয়ে নিলাম। এবার এতে আমি দিয়ে দেব 1 চামচের একটু বেশি নুন, তবে নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ লাল শুকনো লঙ্কা কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি, যার বিচিগুলো আমি আগে থেকেই ফেলে দিয়েছিলাম। এবার সবটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এই রকম একটি প্লাস্টিকের শীট নিয়েছি, আপনারা যে কোনো প্লাস্টিকই ব্যবহার করতে পারেন। এবার এই প্লাস্টিকের শীটটাতে আমি অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিলাম। এবার জাল দেওয়া সাবুর এই মিশ্রণ থেকে অল্প পরিমাণে নিয়ে প্লাস্টিকের ওপরে গোল করে ছড়িয়ে দেব। দেখুন, আমার কাছে এই রকমের একটি সিলিকন ম্যাট ছিল, তাতেও আমি এই মিশ্রণটাকে একইভাবে ঢেলে দিলাম। এইভাবে আমি বাকি পাঁপড়গুলোকে বানিয়ে নেব। তবে এই সময় যদি আপনাদের মিক্সচারটা ঘন হয়ে আসে, তাহলে একটু গরম জল মিশিয়ে মিক্সচারের ঘনত্বটা ঠিক করে নিতে পারেন। এবার এই সব পাঁপড়গুলোকে আমি 2 দিনের জন্য কড়া রোদে শুকিয়ে নেব। দেখুন, 2 দিন পরে আমার পাঁপড়গুলো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। পাঁপড় তৈরির উপযুক্ত সময় হলো গরমকাল। এই সময় রোদের তেজ খুব বেশি থাকে বলে পাঁপড় শুকাতে বেশি সময় লাগে না। তাই এই সময় আপনারা সাবুর এই মশলা পাঁপড়গুলো বানিয়ে সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারেন আর বছরের যে কোনো সময় আপনারা এগুলো খেতে পারেন। এবার পাঁপড়গুলোকে আমি ভেজে দেখাচ্ছি। একটি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল নিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি।
এবার একটি পাঁপড় ওই গরম তেলে দিয়ে একটু চেপে চেপে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পাঁপড়টা কি সুন্দর ফুলে উঠেছে। দেখুন পাঁপড়টা কতটা মুচমুচে হয়েছে। আশা করছি আমার আজকের এই মশলা সাবুর পাঁপড়ের রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটা বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে এসে লিখে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক ও শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখনই এরকম আরো নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো লোভনীয় রেসিপি নিয়ে। তাহলে আসি আজকে, টাটা।